কেকেআর এখনো প্লে অফে যেতে পারে এবং ইডেন গার্ডেন্স থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের আগে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেকেআর কিভাবে এখনো প্লে অফে যেতে পারে এবং এরই সঙ্গে ইডেন গার্ডেন্স থেকে যে আপডেটটা উঠে আসছে, খুব ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের আগে। প্রথমে একটু আমরা কথা বলি যে ইডেন গার্ডেন্স থেকে কি আপডেট উঠে আসছে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের আগে, যেখানে দেখা গেল কেকেআরের প্রতিটা প্লেয়ারকে আরও একবার প্র্যাকটিস করতে এবং অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের প্লেয়ারদেরকেও প্র্যাকটিস করতে। কিন্তু কেকেআর এবং অপরদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের দুটো টিমের প্র্যাকটিসের মধ্যে ফারাক রয়ে গেছে এবং সেখান থেকে বেশ কয়েকটা ব্যাপার উঠে আসছে এবং বেশ কয়েকটা ব্যাপার খুব ভালো মতো বোঝা যাচ্ছে। যেখানে হচ্ছে কেকেআরের জন্য ঠিক আগের ম্যাচে আমরা যেরকম দেখেছিলাম কেকেআরের প্লেয়ারদের কোনো একটা এনার্জি নেই, বডি ল্যাঙ্গুয়েজ তাদের কেমন একটা হয়ে গেছে ম্যাচগুলো হারার পর, সেরকম একটা বলা যায় ছন্নছাড়া লাগছে তাদের মাইন্ড সেট আপকে, প্লেয়ারগুলোকে কোনো এনার্জি নেই। কিন্তু অপরদিকে একইভাবে কিংস ইলেভেন পাঞ্জাব তারা ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করছে, তারা কিন্তু ঠাট্টা ইয়ার্কি সব কিছুর মধ্যে দিয়ে খুব এন্টারটেনমেন্ট এবং আনন্দ করতে করতে প্র্যাকটিস করছে। কিন্তু কেকেআরকে মনে হচ্ছে যে খুব যেন প্রেশারে রয়েছে, খুব টেনশনে রয়েছে। এই ম্যাচটা হয়তো লাস্ট ম্যাচ, এটাই হেরে গেলে একটা ভীষণ বড় কিছু হারিয়ে ফেলবে তাদের লাইফ থেকে, এরকম একটা মনে হচ্ছে কেকেআর প্লেয়ারদেরকে ইডেন গার্ডেন্সে। যেখানে এই মুহূর্তে রিপোর্ট আমার কাছে আসছে, আমার সূত্র মারফত সেটাই তোমাদেরকে জানালাম। এবং খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ এর আগের ম্যাচে সুরেশ স্যার সে প্রচণ্ড প্র্যাকটিস করার পরও এক বলে তাকে ফিরে যেতে হয়েছিল কেকেআরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের, এবং কেকেআর তারা মাত্র 16 রানে হারে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে এর আগের ম্যাচটা, এবং 111 রান ডিফেন্স করে ফেলে কিংস ইলেভেন ক্যাপ্টেন মানে সুরেশ আয়ার। এবং কেকেআর সেই হারটার পর এবার চাইবে ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়াতে, কিন্তু ইডেন গার্ডেন্সেও কি ঘুরে দাঁড়াতে পারবে সেটাও দেখার বিষয়। কারণ হচ্ছে, কেন বলছি, এই ইডেন গার্ডেন্সেই 262 রান করেও কেকেআর হেরেছিল কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কিন্তু, আর সবচেয়ে লো স্কোরিং করেও সেটা কিংস ইলেভেন পাঞ্জাব ডিপেন্ড করে দিল এবং সেটা কেকেআর তুলতে পারলো না, সেটাও একটা রেকর্ড করে দিল কেকেআরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব। মানে সবচেয়ে হাইয়েস্ট রান চেস করেছে কিংস ইলেভেন পাঞ্জাব কেকেআরের বিরুদ্ধে, আবার সবচেয়ে লো রান ডিফেন্স করে দিয়েছে কেকেআরের বিরুদ্ধে, সেটাও কিংস ইলেভেন পাঞ্জাব। দুটো রেকর্ডই কিংস ইলেভেন পাঞ্জাব করে ফেলেছে কেকেআরের বিরুদ্ধে। এবার যদি যেটা বলছিলাম যে কেকেআরের এখনো প্লে অফে যেতে পারে, চান্স রয়েছে, কেন বলছি তার আগে সেই কথাটা দেখতে গেলে বা সেটা বুঝতে গেলে আমাদের একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাতে হবে। কারণ পয়েন্টস টেবিলের দিকে যদি নজর রাখি, প্রথমে কে রয়েছে 1 নম্বরে? গুজরাট টাইটান্স। তারা কটা ম্যাচ খেলেছে? 8টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ জিতেছে, 12 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে। প্রতিটা টিমই 14টা করে ম্যাচ খেলবে আমরা জানি, এবং সেই জায়গাটিকে তাহলে গুজরাট টাইটান্সের জন্য আর কটা ম্যাচ জিততে হবে তাদের? যেহেতু তারা 12 পয়েন্টে রয়েছে, তারা 3টে ম্যাচ জিতলে মানে 18 পয়েন্ট হলেই তারা পুরোপুরি কোয়ালিফাই করে যাবে, পুরো কনফার্মলি। এবং যেহেতু তাদের এখনও 8টা ম্যাচ খেলা হচ্ছে, এখনও 6টা ম্যাচ রয়েছে, তারা চাইবে শুধু 18 পয়েন্টই শেষ করতে না, তারা চাইবে যতটা বেটার পয়েন্ট আমরা বাড়াতে পারবো, রেকর্ড করতে চাইবে, 6-6টাই জিততে চাইবে। এবং 6-6টা যদি যেতে হয় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে গিয়ে 24, তারা রেকর্ড করবে। কিন্তু বাকি আর 3টে ম্যাচ জিতলে তারা 18 পয়েন্টে কোয়ালিফাই করে যাবে। এবং 2 নম্বরে কে রয়েছে? দিল্লি ডেয়ার ডেভিলস। তারাও কি করেছে? 8টা ম্যাচ খেলেছে এবং 6টা ম্যাচ জিতেছে, 12 পয়েন্ট নিয়েছে, 2টো ম্যাচ হেরেছে, তারা পয়েন্টস টেবিলে 2 নম্বর রয়েছে। এবং 3 নম্বরে কে রয়েছে? 3 নম্বরে রয়েছে হচ্ছে আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যারা এর আগের দিনের ম্যাচটা জিতলো। সে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কটা ম্যাচ খেলেছে? তারা কিন্তু 9টা ম্যাচ খেলে ফেলেছে এবং তারা 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে এবং 4টে ম্যাচ হেরেছে। এটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এবার আমরা এতগুলোর কথা কেন বলছি? 1 2 3 1 2 3টা বাদ দিলে আমরা কাকে নিয়ে কথা বলতে চাইছি? কেকেআরকে নিয়ে। তাহলে 4 নম্বরে কে রয়েছে এখন বর্তমানে? 4 নম্বরে যদি কেকেআর আসতেও চায়, বা 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও 9টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ জিতেছে, 10 পয়েন্ট নিয়ে 4টে ম্যাচ হেরে পয়েন্টস টেবিলে 4 নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
তাহলে এবার এখানে কি মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে আর কটা ম্যাচ রয়েছে? 5টা ম্যাচ। 5টা ম্যাচের মধ্যে তারা যদি 3টে ম্যাচ জিতে যায় তাহলে 6 পয়েন্ট, তাহলে 16 পয়েন্ট। 16 পয়েন্ট হলেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তারা কোয়ালিফাই করে যাবে প্রথম 4-এ। আর যেরকম মুম্বাই ইন্ডিয়ান্স পারফরমেন্স করছে, ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিতলো, সেই জায়গাটাকে মুম্বাই ইন্ডিয়ান্স 3টে ম্যাচ জেতা তাদের কাছে খুব একটা কঠিন না, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে এখনো পর্যন্ত, কারণ এর আগে করেছে এরকম রেকর্ড, ঘুরে দাঁড়িয়েছে। এবার হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তারাও তো চলে যাবে, তাদের হাতেও 3টে ম্যাচ তারা জিতলে কোয়ালিফাই করে যাবে, কারণ প্রথম 1-2 তারা 18 পয়েন্টে কোয়ালিফাই করে যাবে এবং 3-4 তারা চাইবে 16 পয়েন্টে ফিনিশ করতে এবং যত তাড়াতাড়ি চাইবে 16 পয়েন্ট করে নিতে, 16 পয়েন্টে গিয়ে তারা কোয়ালিফাই করে যাবে 3-4। এবার 5 নম্বর কে রয়েছে? কিংস ইলেভেন পাঞ্জাব। কিংস ইলেভেন পাঞ্জাব 8টা ম্যাচ খেলেছে, তারা 5টা ম্যাচ জিতেছে, তারা 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 5 নম্বর রয়েছে, আজকে একটা ম্যাচ খেলবে কেকেআরের বিরুদ্ধে। এবং 6 নম্বর রয়েছে লখনৌ সুপার জায়েন্টস, তারাও হচ্ছে তোমার 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে 5টা জিতেছে এবং 4টে হেরেছে। এবার কেকেআর কয় নম্বর রয়েছে? কেকেআর রয়েছে 7 নম্বরে। এবার কেকেআরের 7 নম্বরে যেহেতু রয়েছে, তারা কটা ম্যাচ খেলেছে? 8টা ম্যাচ খেলেছে, 3টে জিতেছে 6 পয়েন্ট এবং 5টা ম্যাচ হেরেছে, তাহলে তাদের হাতে রয়েছে লাস্ট 6টা ম্যাচ। এই 6টা ম্যাচের মধ্যে কিভাবে কি ক্যালকুলেশন করলে তারা কোয়ালিফাই যেতে পারে? হ্যাঁ, যেটা পরিষ্কার, আজকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যদি কেকেআর জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে কত? 8। ম্যাচ বাকি থাকবে কটা? 5টা। এবং এই 5টা ম্যাচের মধ্যে তাদেরকে তাহলে আর 4টে ম্যাচ জিততে হবে, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্রথম 4-এর মধ্যে। আর আজকের ম্যাচটা যদি কোনো কারণে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে কেকেআর হেরে যায় তাহলে কেকেআরের কাছে ডু অ্যান্ড ডাই হয়ে যাবে। কেন বলছি ডু অ্যান্ড ডাই হয়ে যাবে? তাহলে 5টা ম্যাচ কেকেআরে বাকি থাকবে, 5টা ম্যাচই জিততে হবে। 5টা ম্যাচ যদি কেকেআর জিততে পারে আজকে হেরে যাওয়ার পর, তাহলে কিন্তু কেকেআর কোয়ালিফাই করবে। আর সেটা হচ্ছে কেকেআরের এখন যে পারফরমেন্স রয়েছে টিমের, সেই জায়গাটাকে কেকেআরের খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার 5টা ম্যাচ জেতা, ঘুরে দাঁড়ানো। তাই সেই জায়গাটাকে আজকের ম্যাচটা কেকেআরের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং কেকেআর জিততে পারবে কিনা সেদিকেই নজর থাকবে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জিতা খুবই ইম্পর্টেন্ট। তা তোমাদের কি হচ্ছে 2025-এ কেকেআর কি প্রথম কোয়ালিফাই প্রথম 1 থেকে 4-এর মধ্যে কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কেকেআর কোয়ালিফাই অবশ্যই 1 থেকে 4-এর মধ্যে করা উচিত, কারণ তারা 2024-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, তারা যদি না করে ভীষণ একটা লজ্জার জায়গা হবে কেকেআরের জন্য।